দেখছেন এই খবরটা? ভালো করে পড়ে দেখুন। 16 বছর ধরে আমার বোন মিসিং, আর এই খবরের কাগজটা আমি সব সময় আমার সাথে রাখি, এই আশায় যে যদি কোনোদিনও আমি আমার বোনকে খুঁজে পাই, যদি ওর গলাটা শুনতে পাই একবারের জন্য। 16 বছর ধরে ওর গলাটা শোনার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি দেশের সব শহরে খুঁজেছি ওকে, সব শহরে তন্ন তন্ন হয়ে খুঁজেছি, কিন্তু ওকে পাইনি কোথাও। কেউ বলছে ওকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, কেউ বলছে ওকে পাচার করে দেওয়া হয়েছে, আবার কারুর বক্তব্য ও যাকে ভালোবাসতো সেই ওকে ঠকিয়েছে, ওকে বিক্রি করে দিয়েছে। আমি সব সব সম্ভাবনা তলিয়ে দেখি, পাগলের মতো থানা পুলিশ করি, কিন্তু কিন্তু আমার বোনের একটা খোঁজ পর্যন্ত আমি পাইনি, একটা ক্লু পাইনি। আর এই শখটা আমার বাবা নিতে পারেননি। ছোট মেয়েকে ছেড়ে জীবন কাটাতে কাটাতে তিনিও আমায় ছেড়ে চলে গেলেন। আমি আমার বাবাকেও হারিয়ে ফেললাম। খুব ট্রমাটাইজ লাগছিল আমার, খুব খুব দিশেহারা লাগছিল এই জীবনটাকে নিয়ে। তাই এই সব কিছু থেকে বেরিয়ে আসতে আমিও বিদেশে কাজে যেতে বাধ্য হই। আর তখন আমাদের কাছে শেষ সম্বল ছিল এই জমিটা, যেটা আমার বাবার আর আমার বোনের শেষ স্মৃতি ছিল। সেটাও আপনি কেড়ে নিয়ে কলেজ বানালেন, আর এখন আমার বোনের সই নকল করে জালি সেল ডিড বানিয়ে আপনি এটা প্রুফ করার চেষ্টা করছেন যে এই কলেজটা আপনি লিগালি কিনেছেন। প্লিজ প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন। দেখুন দেখুন, আমি কোনো জালিয়াতি করিনি, কোনো ফ্রড করিনি, আমি সৎভাবে এটা কিনেছি। তার কারণ হলো ওই সময় ওই মুহূর্তে আপনার বোন ওখানে প্রেজেন্ট ছিলেন, উনি আমার পাশে দাঁড়িয়ে সই করেছেন। হ্যাঁ, আপনি প্লিজ একবার, আপনি তো আপনার বোনের সই ছিলেন, বলুন আপনি প্লিজ একবার ভালো করে দেখুন না, ওটা আপনার বোনের সই। আমি দেখেই বলছি, ওটা আমার বোনের সই কিছুতেই হতে পারে না। যতই মিল থাকুক, ওটা আমার বোনের সই নয়। আপনি নিশ্চয়ই ওই সইটা নকল করেছেন। আপনার পক্ষে সবকিছু সম্ভব, আপনি সেটাই করেছেন। আমি জানি। প্লিজ জাস্ট ট্রাই এন্ড আন্ডারস্ট্যান্ড, প্লিজ আপনি বুঝুন, লজিক্যালি ভেবে দেখুন। আপনি তো বলছেন আপনার বোন 16 বছর আগে থেকে মিসিং, আর এই সেল ডিডটা সাইন করা হয়েছে 15 বছর কয়েক মাস আগে। তার মানে আপনার বোন কোনোদিনই মিসিং ছিলেন না, আর উনি এই সেল ডিডটা সই করেছেন। তবে কি কেউ বোনকে জোর করে এই কাগজে সই করিয়েছিল? আমি আপনাকে কথা দিচ্ছি, ত্রিধা আর আয়ুষ্মানের বিয়ে কালই হবে। সবটা এলোমেলো হয়ে গেল বিন্তি দিদি। আমি আমার ভালোবাসার জন্য লড়াই করতে পারলাম না, আসলে লড়াই করার জায়গাটাই পেলাম না, কারণ আমি যাকে ভালোবাসি সে অন্য কারোর। তার জীবনে আমার জায়গা না কোনোদিনও ছিল আর না কোনোদিনও হবে। ছোট করে হলেও না বিয়েটা সেরে ফেলতে হবে, সময় খুব কম, তাই অ্যারেঞ্জমেন্টটা ঠিকঠাক করে করতে হবে, সেটা তোমাকেই করতে হবে। আমি বুঝতে পারছি না তুমি এই মোমেন্টে দাঁড়িয়ে বিয়ের কথাটা কি করে বলছো। কলেজটা কিভাবে ফেরত পাবে সেই বিষয় নিয়ে আমাদের এখন কনসেন্ট্রেট করা উচিত না? রুক্মিণীর সাথে এমনিতেই ঋদ্ধির ঝামেলা চলছে, ঋদ্ধি খেটে রয়েছে, আমরা বাড়ির সবাই ডিস্টার্ব হয়ে রয়েছে, এর ভিতরে আমরা কি করে বিয়ের অ্যারেঞ্জমেন্ট করবো বলো তো? করতে তো হবে, প্লিজ করতে হবে, কারণ আমি ওই অসুস্থ মানুষটাকে তো কথা দিয়ে এসেছি না। হ্যালো গঙ্গা, হ্যাঁ বলছি। শুনছিলাম তোমার নাকি কাজের প্রয়োজন। হ্যাঁ ঠিক শুনেছ, আসলে আমার হাতে না একেবারেই টাকা নেই, তাই একটা কাজ পেলে খুব উপকার হতো। শোনো, আমার কাছে একটা কাজ আছে, আজ রাতে আসতে পারবে তুমি দেখা করতে? হ্যাঁ পারবো। কোথায় আসতে হবে? আমি তোমাকে মেসেজ করে দিচ্ছি অ্যাড্রেসটা, কিন্তু সাবধান, কিন্তু কেউ যেন জানতে না পারে। কাজের এটাই রুলস, সিক্রেসি বজায় রাখতে হবে। বেশ, কেউ জানতে পারবে না, আমি কাউকে না বলে বেরোবো।
স্যার আমাকে এই বাড়িতে আশ্রয় দিয়েছেন, বিনা পয়সায় পড়াশোনা করার সুযোগ দিয়েছেন, আমার স্বপ্ন পূরণ করার সুযোগ দিয়েছেন। আর তার জন্য আমি সারাটা জীবন স্যারের কাছে কৃতজ্ঞ থাকব। কিন্তু এবার আমি আমার জান প্রাণ দিয়ে স্যারকে সাহায্য করব, যেভাবেই হোক। স্যারের জন্য এই পাচার চক্রের পিছনের সত্যিটা আমাকে খুঁজে বার করতেই হবে। তার জন্য যদি আমার প্রাণও চলে যায়, আমি নিজেকে ধন্য মনে করব। আমি আমি বুঝতে পারছি না, আমি কিছুতেই বুঝতে পারছি না। আমার বোন যদি এখানেই থেকে থাকে, নিজে এসে সেলডিটে সই করে থাকে, তাহলে এত চেষ্টা করেও আমি কেন আমার বোনকে খুঁজে বের করতে পারলাম না? আর ও এই শহরেই ছিল, অথচ ও বাড়ি এলো না, একবারও আমার কাছে এলো না। আমার বোনকে কে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে, আমি কিচ্ছু জানি না। ও যাকে ভালোবাসতো সে যদি ওকে পাচার করে দিয়ে থাকে, ওর এত বড় ক্ষতি করে দিয়ে থাকে, সেই ভেবে ভালোবাসার উপরই বিশ্বাস উঠে গেছিল। আর আমি যখন জানলাম যে কেএসআরে মেয়ে পাচার চক্রের ঘটনা ঘটছে, তখন আমি সত্যিই মন থেকে চাইনি একটা মেয়েরও ক্ষতি হোক। আমি সবটা আটকাতে চেয়েছিলাম, সব মেয়েদের বাঁচাতে চেয়েছিলাম আমার বোনের স্বার্থে। তাই কলেজের ডিনের দায়িত্ব নিয়ে আমি প্রথমেই মেয়েদের খোঁজ নেওয়া শুরু করি। ডক্টর সেনগুপ্ত, আমি বুঝতে পারছি আপনার কষ্টটা, কারণ আমি জানি কাছের মানুষকে হারালে কতটা কষ্ট হয়। আর আমি এটাও বুঝতে পারছি যে আপনার ইন্টেনশন ভুল নয়, কিন্তু আপনি প্লিজ আমার দিকটা একবার ভেবে দেখুন। আপনি আমার কথাটা বিশ্বাস করুন। আপনার বোন ওখানে ছিলেন, উনি নিজে সই করেছেন না, তাই জন্যই তো আপনাকে ফলো করে যখন ওই বাড়িটায় যাই, লেটার বক্সে আপনার বোনের নাম দেখে কাইন্ড অফ rang a bell। এই কলেজ তো আমি আপনার কাছ থেকে কেড়ে নেব, আর আপনার স্বরূপও এই স্টুডেন্টদের সামনে নিয়ে আসবো। ততদিনের জন্য আপনাকে 7 দিন সময় দিলাম। ততদিন এই কলেজের ডিন হব আমি। আর যত বড় বিপদই আসুক, যা খুশি হয়ে যাক, তবু আমি সমস্ত সত্যিটা না জানা অবধি, অপরাধীকে না ধরা অবধি থামবো না, কিছুতেই না। হে বাচ্চা, কথা আছে, আমার পাশে থেকো, আমাকে রক্ষা করো। হ্যাঁ, 1 সেকেন্ড। আচ্ছা, আমরা আরেকটা পসিবিলিটি কেন কনসিডার করছি না? কোন পসিবিলিটি? যে কেউ আমাদের দুজনকে বোকা বানিয়ে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। আর যদি সেটা সত্যি হয়, তাহলে আমার একার নয়, আমাদের দুজনকে একসাথে সেটা খুঁজে বের করতে হবে, সত্যিটা সামনে আনতে হবে। তাহলে ওই মিসিং লিঙ্কগুলো আমরা জয়েন করতে পারবো। কিন্তু এখন আমরা কি বা করতে পারি? সবার আগে ওই ডিডে যে সাইন করেছে তাকে খুঁজে বের করতে হবে, আপনার বোনকে। কারণ আমি জানি আপনার বোন কোথায় থাকবে। আপনি গঙ্গা তো? আমি গঙ্গা। মেঘা ম্যাডাম পাঠিয়েছে, গাড়িতে উঠে আসবে। আমি তোমার সাথে আছি, তুমি একদম ঘাবড়াবে না। এই জমিটা যদি এতই আপনাদের কাছে হয়ে থাকে, কার দায়িত্বে দিয়ে গেছিলেন? আমাদের বাড়ির কেয়ারটেকার ছিল প্রমিত রায়চৌধুরী। প্রমিত রায়চৌধুরী আপনাদের জমির কেয়ারটেকার ছিলেন?